আপনারা যারা আমার ভিডিও দেখে থাকেন আপনারা জানেন যে আমি সোশ্যাল মিডিয়াতে সতর্কমূলক ভিডিও দিয়ে থাকি, বিশেষ করে আমাদের প্রবাসী ভাইদেরকে নিয়ে। তেমনি আজকে এই ভিডিওটি হচ্ছে সতর্কমূলক একটা ভিডিও। এই ভিডিওটি শুধুমাত্র মালয়েশিয়ান প্রবাসীরা দেখবে বিষয়টা কিন্তু তা না। আমি মনে করি যে সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে যত প্রবাসী আছে সকলের এই ভিডিওটি দেখা উচিত। হ্যাঁ, সকলের এই ভিডিওটি দেখা উচিত। আজকে সকালবেলা আমি একটা ভিডিও দেখলাম সোশ্যাল মিডিয়াতে, সেই ভিডিওর কথা আমি আপনাদেরকে বলতেছি। মানে বিষয়টা হচ্ছে যে একজন ইটালিয়ান প্রবাসী তিনি বাংলাদেশে আসছেন, বাংলাদেশে এসে কিছুদিন মানে ছুটি কাটাইছেন। ছুটি কাটানোর পরে এখন তিনি ইটালিতে চলে যাবেন। এখন তার বাড়ির পাশের আরেকজন ব্যক্তি ইটালিতে থাকেন। এখন যে ব্যক্তি ইটালিতে থাকেন তার মায় কি করছে, এই লোকটার কাছে কিছু জিন্সের ফ্যান দিছে। বলছে তুমি যখন ওখানে যাওয়ার পরে এই জিন্সের ফ্যানগুলো আমার ছেলেকে দিবা। আমার ছেলে বলছে বাংলাদেশ থেকে নাকি জিন্সের ফ্যান ফাটানোর জন্য। এখন এই লোকটাও কি করছে, সদরে এই জিন্সের ফ্যানগুলো ওই মহিলার কাছ থেকে নিয়ে নিছেন। এখন নিয়ে নেওয়ার এক পর্যায়ে তার সন্দেহ হয়েছে, কিরে তার ছেলের সাথে তো আমি ইতালিতে মানে চলাফেরা করি, তার ছেলে তো কখনো আমি জিন্সের ফ্যান পরতে দেখি নেই। তাহলে তার ছেলের এখন কি প্রয়োজন পড়ছে বাংলাদেশ থেকে জিন্সের ফ্যান নিয়ে সেখানে নিয়ে পড়বে। সেই এই ফ্যানগুলো নিয়ে মানে সেই ওই ফ্যানগুলো নিয়ে ঢাকা চলে আসছে আর কি। ঢাকায় আসার পরে তার কাছে সন্দেহ হয়েছে এই ফ্যানের ভিতরে কিছু আছে কিনা। পরবর্তীতে ফ্যানগুলো দেখলো যে কেটে কেটে দেখলো যে ওই ভিডিওটা আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাবেন। ওই ফ্যানগুলোর এখানে কেটে কেটে দেখলো যে এটার বাজে বাজে এই যে ফ্যানগুলোর যে বাজ আছে না মানজায়, এই বাজে বাজে তারা কি করছে মানে ইয়াবা ট্যাবলেট ঢুকাই দিছে। এই বাজে বাজে ইয়াবা ট্যাবলেট ঢুকাই দিছে ওই ফ্যানের মানে ইয়া কেটে কেটে ইয়াবা ট্যাবলেট ঢুকাই দিয়ে সিলাই করে দিছে। তার উদ্দেশ্য হয়েছে কি জানেন, এই যে লোকটা আছে না, লোকটা যখন ইতালিতে যাবে তখন বাংলাদেশ এয়ারপোর্টে হয়তোবা এই যে ইয়াবা বহন করার কারণে সে গ্রেপ্তার হবে, নয়তোবা ইতালিতে গ্রেপ্তার হবে। মানে ওই মানে প্রতিবেশীর চিন্তা ভাবনা এটা ছিল, কারণ ওই প্রতিবেশীর সাথে এই লোকটার মানে পুরোনো দিনের শত্রুতা ছিল আর কি। তার উদ্দেশ্য হয়েছে যে মানে তাদের উদ্দেশ্য হয়েছে যে এই লোকটাকে ধরিয়ে দেবে, এই লোকটাকে ধরিয়ে দিবে এয়ারপোর্টে। ধরিয়ে দিলে দেখা গেছে কি 20 থেকে 30 বছরের জেল হবে। এই চিন্তা ভাবনা করে তারা কি করছে ওই ফ্যান্ডের ভিতরে আপনার ইয়াবা ঢুকিয়ে দিছে। এখন এই লোকটা একটু চালাক টাইপের আর কি। সেই মানে একে একে দুই মিলে নিছে। একদিক দিয়ে দেখলো যে যার কাজ মানে যার জন্য এই জিন্সের ফ্যান ফাটানো হয়েছে সে কখনো জিন্সের ফ্যান পরে না, এবং কি অন্য দিক দিয়ে ফ্যানগুলো তার কাছে মনে হচ্ছে একটু সন্দেহমূলক। সে ঢাকাতে এসে বাসায় এই ফ্যানগুলো কেটে 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 এখান থেকে ইয়াবা ট্যাবলেট বাইর করতেছে আর ওই ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে আপলোড করতেছে। দেখেন ভাই, আমি আপনাকে বলবো যে আপনার সাথে আপনার পাড়াপড়শির সাথে সম্পর্ক ভালো হইতে পারে। এখন আপনার পাড়াপড়শি যখন আপনি বিদেশে আসার সময় তার আত্মীয় স্বজনের জন্য অনেক ক্ষেত্রে আচার দিয়ে দেয়, দেখা গেছে কি লুঙ্গি দিয়ে দেয়, গরুর মাংস দিয়ে দেয়। এগুলো আপনি যদি আনবেন একটু যাচাই বাছাই করে আনেন ভাই, কার ভিতরে কি আছে কিছুই বলা যায় না। দেখা গেছে কি আপনি নিজেও ফেসে যেতে পারেন আপনার সাথে যদি কোনো পুরনো শত্রুতামি থাকে। আর শত্রুতামি ছাড়াও কিছু মানুষ আপনাকে এমনি হিংসা করবে। তারা চায় না যে আপনি আপনার এলাকার ভিতরে একটু বড় হন, আপনি আপনার এলাকার ভিতরে একটু প্রভাবশালী হন, আপনি কিছু টাকা ইনকাম করেন। এটা অনেক ক্ষেত্রে অনেকে চায় না। তখন তারা কি করে আপনার সাথে এই জালিয়াতি কাজটা করতে পারে। কয়েকদিন আগে এই ধরনের ভিডিও আমি আরেকবার করছিলাম, যেখানে দেখা গেছে কি একজন লোক সৌদি আরবে থাকে, ওই সৌদি আরবে তার সাথে তার ভাতিজাও থাকে। এখন সেই লোকটা মানে ছুটিতে আসছে আর কি বাংলাদেশে। ছুটি থেকে যাওয়ার সময় তখন ওই তার ভাবি কি করছে আচার দিয়ে দিছে, বলছে যে এটা নিয়ে আপনার ভাতিজাকে দেবেন। এখন সেই লোকটা আচার নিয়ে যখন মানে আসছে এয়ারপোর্টে, তখন এয়ারপোর্টে কিন্তু সেই লোকটা গ্রেপ্তার হয়ে গেছে। আচারের ভিতরে মানে এক ধরনের মাদক ছিল আর কি। বাংলাদেশ এয়ারপোর্টে গ্রেপ্তার হয়েছে। এটা নিয়ে আমি নিজেও ভিডিও করছি, এবং কি সোশ্যাল মিডিয়া গাড়াগাড়ি করলে ওই পত্রিকা কিংবা ওই ভিডিও আপনি এখন পর্যন্ত পাবেন। সেই লোকটি এখন পর্যন্ত মানে বাংলাদেশের জেলে আছে। কথা কি বুঝতে পারছেন? তাই অন্যের মাল যখন আপনি বহন করবেন, বহন করার আগে একটু চিন্তা ভাবনা করে বহন করবেন আপনি কার মাল বহন করতেছেন। সেই লোকটা কি সত্যি তার আত্মীয় স্বজনের জন্য বিদেশের মাটিতে এই মালামালগুলো ফাটাইতেছে, নাকি আপনাকে এয়ারপোর্টে ফাঁসানোর জন্য এই মালামালগুলো আপনার কাছে দিছে? চিন্তা ভাবনা করে একজন আত্মীয় স্বজনের মাল বিদেশের মাটিতে আনবেন, নয়তো আপনি নিজেও ফেসে যেতে পারেন। কারণ এটা ছিল একটা সতর্কমূলক ভিডিও। আমি যেহেতু সতর্কমূলক ভিডিও করে থাকি তাই এই ভিডিওটি আপনি শেয়ার করবেন, আপনার নিজেরও উপকারে আসবে, যারা জানে না তাদেরও উপকারে আসবে। আল্লাহ হাফেজ।